স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বৈষম্য বিরোধী ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াকু বিজয়ী বীর প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। খুনি ও স্বৈরাচার হাসিনা কর্তৃক নিগৃহীত, নির্যাতিত ও বৈষম্যের শিকার বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পক্ষ থেকে আপনাদের বিজয়ী অভিনন্দন। প্রিয় বীর বিজয়ী ছাত্র জনতা, বিজয়ের এই ঐতিহাসিক শুভলগ্নে আপনাদের উদ্দেশ্যে আমাদের আকুল আবেদন, আমাদের প্রিয় এই মাতৃভূমিকে রক্ষা এবং এর উন্নতি অগ্রগতির স্বার্থে আমাদের কোনো কর্মকাণ্ড দেশের স্বার্থ এবং জননিরাপত্তার প্রতি যেন হুমকি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের অনিয়ন্ত্রিত বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা যেন আমাদের দেশের খুব বেশি ক্ষতি না করে ফেলি সে বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশে তার দোসর পুলিশ কর্মকর্তা কর্মচারী কর্তৃক খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতনকারী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের কেউ কেউ ইতিমধ্যে পালিয়ে গেছে অথবা গা ঢাকা দিয়েছে। যারা এখন প্রকাশ্যে আছে তারা আসলে অধিকাংশই নিরীহ ও নিরুপায় নিম্নপদস্থ কর্মচারী। কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক নির্যাতিত, নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আপামর সংক্ষুব্ধ জনগণের উদ্দেশ্যে আমাদের বিনীত নিবেদন, আপনারা দয়া করে নিরীহ নিরপরাধ পুলিশ যারা আপনাদেরই ভাই বোন কিংবা সন্তান আক্রমণের পরিবর্তে তাদের জীবন রক্ষায় এগিয়ে আসুন। এটা আপনাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। আপনাদেরকে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে দোষী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে যত শীঘ্র সম্ভব আপনাদের সহায়তা নিয়েই তাদের বিচারের আওতায় আনয়নের লক্ষ্যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আর সেই লক্ষ্যেই এমন কোন স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকা উচিত হবে যেখানে অপরাধ কর্মে জড়িত পুলিশ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অনেক রেকর্ডপত্র পুড়ে সাক্ষ্য প্রমাণ বিনষ্ট হয়ে যায়। ধন্যবাদ। নির্যাতিত, নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে খান সাইদ হাসান, ডিআইজি, চাকরিচ্যুত।